নমস্কার, স্বাগতম হিমালয়ান চারধাম ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। আমি সোজারানার শান্তনু। আজ আমরা যাচ্ছি গঙ্গোত্রী ধামের পথে, যেখান থেকে শুরু গঙ্গার মহাযাত্রা। চলুন একসাথে এই পবিত্র সফরে রওনা হই। গত পর্বে আমরা এসেছিলাম উত্তর কাশীতে। আজ এখান থেকেই শুরু। উত্তর কাশী ভগীরথীর তীরে গড়ে ওঠা পাহাড়ি শহর, চারধাম যাত্রীদের প্রধান স্টপেজ। এখান থেকে গঙ্গোত্রী প্রায় 100 কিলোমিটার দূরত্ব। রাস্তা পাহাড়ি কিন্তু মনোমুগ্ধকর। ভাবুন তো, গাড়ির জানলা দিয়ে তাকালে একদিকে সবুজে ঢাকা পাহাড়, অন্যদিকে গঙ্গার তীব্র স্রোত। এই যেন প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ আলাপ। ভাগীরথী নদী এই পুরো পথ জুড়ে সঙ্গী। হার্শিল উপত্যকা পথের মাঝে এক সুন্দর স্পট, যেখানে আপেলের বাগান আর শান্ত গ্রাম জীবন ভ্রমণকারীদের মুগ্ধ করে। পথে জায়গায় জায়গায় জলপ্রপাত, গিরিখাত আর পাহাড়ি বনভূমি। হার্শিলে একবার থেমে গেলে মনে হয় যেন সময় থমকে গেছে। নদীর শব্দ, পাখির ডাক আর চারপাশে পাহাড়ি নীরবতা। গঙ্গোত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3048 মিটার উচ্চতায়। এখানে মা গঙ্গার মন্দির, সাদা পাথরের, ছোট্ট অথচ শান্ত সৌন্দর্যে ভরা। প্রতিদিন শত শত ভক্ত গঙ্গার আরতি দেখতে জড়ো হন। আসল উৎস গোমুখ গ্লেসিয়ার, যেটা এখান থেকে প্রায় 19 কিলোমিটার ট্রেক। তবে গঙ্গোত্রী মন্দিরেই পূজা সম্পূর্ণ বলে ধরা হয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগীরথীর স্রোত দেখতে দেখতে মনে হয় এই নদী শুধু জল নয়, এ হলো ভারতীয় সংস্কৃতির প্রাণ ও শক্তি। কাহিনী আছে, রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মা মুক্তির জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে নামতে সম্মত হন। কিন্তু পৃথিবীতে আসার সময় প্রবল স্রোতে সব কিছু ভেসে যাবে, এই ভয়ে ভগীরথ প্রার্থনা করেন মহাদেবের কাছে। শিব তার জটায়া ধরে গঙ্গার স্রোতকে কোমল করে দেন। তাই বলা হয়, গঙ্গা আসলে স্বর্গ থেকে পৃথিবীতে নেমেছিল গঙ্গোত্রীতেই। গঙ্গার কাহিনী শুধু এক নদীর গল্প নয়, এ হলো ভক্তি, তপস্যা আর করুণার প্রতীক। গঙ্গোত্রী দর্শনের পর যাত্রীরা সাধারণত আবার ফেরেন উত্তর কাশীতে বা আশেপাশের বিশ্রামস্থলে। এখান থেকেই পথের ধাপ শুরু হবে কেদারনাথের পথে। সাথে থাকবেন। ধন্যবাদ। তথ্য প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করবেন।